সেতু সংকটে মেহেরপুর সদর ও গাংনী উপজেলার 7 গ্রামের মানুষের নদী পারের একমাত্র মাধ্যম বাঁশের তৈরি সাঁকো। দীর্ঘদিন ধরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার লক্ষাধিক মানুষ। এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয়দের দুর্দশা লাঘবে পর্যায়ক্রমে সেতুগুলো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মেহেরপুর সদর উপজেলার দারিয়াপুর, গাড়াবাড়িয়া ও কুতুবপুর গ্রাম এবং গাংনী উপজেলার মোহাম্মদপুর, মমিনপুর, চর গোয়ালপুর ও বেদবাড়িয়া গ্রামের নদী তীরবর্তী এলাকায় রয়েছে অন্তত 7টি বাঁশের সাঁকো। এসব সাঁকো দিয়ে কয়েক যুগ ধরে নদী পার হচ্ছেন ভৈরব ও মাথাভাঙা নদী তীরবর্তী এলাকার লক্ষাধিক মানুষ। বর্ষাকালে নৌকা আর শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোই নদী পারাপারের একমাত্র মাধ্যম স্থানীয়দের। বর্ষা মৌসুমে তখন নৌকা থাকে, জোড়া নৌকা, উপর দিয়ে দড়ি বাঁধা থাকে, দড়ি টাইনি এপার ওপার করা হয়। ভারী কোনো কিছু দিয়ে এদিক দিয়ে আসতে পারে না, আর ভারী কোনো গাড়ি ঘোড়া আসতে হলে 7-8 কিলো দূর ঘুরে এদিকে আসতে হয়। এসব স্থানে সেতুর জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বারবার ধর্ণা দিয়েও লাভ হয়নি কিছুই, মিলেছে শুধুই আশ্বাস। সেতুর অভাবে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া, স্কুল কলেজে শিক্ষার্থীদের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। যদি এখানে একটা ব্রিজ হতো তাহলে খুবই ভালো হতো। ওপারের লোক আসে, এপারের লোক যাবে, এপারের লোকের মেলা আপাত আছে মাঠে। ব্রিজ হলে তো আমরাও তো বাঁচতাম, যে বর্ষার সময় ছেলেপিলি নিয়ে স্কুলে আসা যাওয়াই করে কত কষ্ট হয়। জনদুর্ভোগ কমাতে 7টি স্থানে গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন এলজিইডির এই কর্মকর্তা। এগুলি এলজিইডির মাধ্যমে পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করব। এগুলো বিভিন্ন পর্যায়ে আমাদের এগুলো সার্ভে এবং কোনোটা স্টাডি পর্যায়ে আছে। সবগুলি ব্রিজই আমরা এলজিইডির মাধ্যমে বাস্তবায়ন করব। তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে সেতু নির্মাণের স্থানগুলোতে বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ চলছে। বরাদ্দ পাওয়ার পর শুরু হবে নির্মাণ কাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।